আমাদের বাসায় মেহমান আসছে। আমরা গরুর মাংস রান্না করব, পোলাও ভাত রান্না করব। বাজার থেকে বৌমার শ্বশুর গরুর মাংস নিয়ে এলাম। এখন আমরা গরুর মাংস কাটতেছি। আমরা গরুর 5.5 কেজি গরুর মাংস। বউয়ে যে গরুর মাংস নিয়ে আসছে 5.5 কেজি। আর এখানে এসে চাষি পোলাও চাউল। দেখেন আমরা এই পোলাও চাউলটা খাই, অন্য কোনো পোলাও চাউল খাই না। আর এখানে যাবো গরুর মাংস নিয়েছে, এই যে মা কাটলো, আমাকে ধুয়ে রান্না করা হবে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন গরুর মাংস রান্না করব। এটা কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ি, দারচিনি এলাচের গুঁড়ি, শুকনা মরিচের গুঁড়ি, হলুদ, ধনিয়ার ফাঁকি, লবণ আর লবণ। আমরা এখন এগুলো মাংসের ভিতরে দিয়ে দিব গাইস। আপনারা দেখতে থাকুন। গরু মাংস রান্না করবো তো এগুলো দিয়ে দিলাম সব কিছুই। মাখায় বসাইতেছেন তো না? হ্যাঁ মাখায় হ্যাঁ, বসাইতেছেন। আমরা এখন তরকারিটা মাখাইয়া বসাবো। তেল দিতেছি। আমরা এখন মাংসটা মাখাইয়ে বসাবো। আপনারা দেখতে থাকুন। আমি সবসময় মাখাইয়া মাংস রান্না করি। মাখাইয়া মাংস রান্না করলে খুব টেস্ট হয়। আপনারা দেখুন আমি কীভাবে মাখাইতেছি। আমি হাত দিয়ে মাখাইতেছি, সমস্যা নেই। দেখেন আপনারা, আমার মাংস মাখানো হয়ে গেছে। অনেকক্ষণ মাংস মাখাইছি, অনেকক্ষণ মাংস মাখাইলাম। দেখেন মাংসটা কি সুন্দর হয়েছে। এই যে হাত দিয়ে মাংস মাখাইছি। আপনারা দেখতে থাকুন। পানি দিয়ে দেবেন না? হ্যাঁ, একটু কষানোর জন্য অল্প একটু আমি পানি দিয়ে দিলাম। মাংসটা একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন কি ঢাইকে দেবেন? এখন আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিব। আমরা এখন মাংসটা নাড়াতে দিব। দেখতে থাকো আমার মাংসটা। আর মাংসের ভিতরে একটু আমরা রসুন দিয়ে দিব, দেশি কটা রসুন দিয়ে দিব। এই যে রসুন রসুন দিলে মজা লাগে না? রসুন দিলে মাংসটা অনেক টেস্ট লাগে। রসুনটাও খুব টেস্ট লাগে। আমরা মাংস রসুন দিয়ে দিলাম। আপনারা দেখুন। ভাজি করবো পোলাও দিয়ে খাওয়ার জন্য। পোলাও দিয়ে খাওয়ার জন্য 2টি বেগুন নিয়ে আসছি, ভাজি করব। শসা নিয়ে আসছি, টমেটো নিয়ে আসছি, গাজর নিয়ে আসছি। সালাদ বানাবো। আমরা সালাদ বানাবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের। হ্যালো গাইস, আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গেছে। আমি এখন নামায় নেব। গরু মাংসতে একটু কাঁচামরিচ দিচ্ছি, সেই জন্য কালারটা এরকম। দেখুন রসুন, মাংস এখন নামায় নেব। মাংসটা হয়ে গেছে। চুল অফ করে দেবেন না? হ্যাঁ, চুল অফ করে দেব। দেন। পোলাও রান্না করবো, তেল দিতেছি। পোলাও রান্না করার জন্য তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেব। তেলে দিয়ে দিলাম। এখন দিব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা এখানে পোলার জন্য পানি গরম দেওয়া হয়েছে। এখন আমরা পোলার চালটা দিয়ে দিব। পেঁয়াজ হয়ে গেছে, এখন পোলার চালটা দিয়ে দিব। পোলার চাল দিয়ে দিচ্ছি, এখন আমি নাড়া দিব।
আমি পোলাওটা আমার চাল কষানো হয়ে গেছে, পোলার চাল ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিল, এখন পানি দিয়ে দিল, গরম পানি ব্যবহার করতেছি। এখন আমি পোলাওতে পানি দিয়ে দিই, দেখতে থাকুন। পোলাও পানি দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিব। আমাদের পোলাও হয়ে গেছে, দেখুন কেমন ঝরঝরা পোলাও হয়েছে, দেখতে থাকুন। নরমটা খাইতে পারেন? আমাদের অতবার তো নরম খাইতে পারি না, একটু শক্ত টাইপেরই খাই। এখন শক্ত নাই তো, নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, শক্ত নাই। দেখুন কিন্তু কি সুন্দর কালারটা হয়েছে। প্যান কালারটা কি সুন্দর হয়েছে। খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। আমরা পোলাও রান্না করছি, আমাদের মেহমান আসছে, গরুর মাংস রসুন দিয়ে রান্না করছি, তারপরে বেগুন ভাজি করছি, বেগুন ভাজি, সালাদ সালাদ বানাইছি, লেবু কাটছি। আপনারা আমাদের পাশে থাকেন, লাইক করেন, শেয়ার করেন, দেখুন কথা বসে এই কথা বসে বসো বসো তুমি বসো, একদিন খাবার না করে খাও খাও, আল্লাহর নাম নিয়ে। সত্যি সালাদটা ভালো হয়েছে। তাই হ্যাঁ খাই নিয়ে হলো মজা হয়েছে। বেগুন ভাজিটা সেই মজা হয়েছে, তারপর আপনার সালাদটা অনেক মজা হয়েছে। সালাদ যদি কোনো কেউ কয় যে এটা হয়েছে, যে আমাকে বাচ্চা কাচ্চা দরকার নাই, অনেক মজা হয়েছে। আমার গরুর মাংসটা অনেক মাঝে বুকু মারা গেলে মানে ওই আমাদের কুকুরটা বিয়ে চ্যানেলটা করছিল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ।